Hello everyone, my name is Mukul Ahmed and welcome to my Mukuls English language club and you are learning English from Bengali, very easy way. আজকে আমি আসি তোমাদের সাথে যেখানে তোমরা ইংরেজি শিখো বেঙ্গলিতে। আজকে আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আজকে কিছু বাক্য শিখতে যাচ্ছি বাংলা থেকে ইংরেজিতে, যেগুলো তোমরা দৈনন্দিন জীবনে তোমার বন্ধু বান্ধবদের সাথে কনভারসেশন করে থাকো। সেই আলোকে আজকে আমরা সেন্টেন্স শিখব যে কি কথা আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে বলতে পারি। সো তাহলে চলো শুরু করি। তবে শুরু করার আগে যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও আগে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, চলো তাহলে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। দেখো, এই সাইডে আমি কিছু বাংলা বাক্য লিখেছি এবং সেই বাংলার বাক্যগুলোর ইংরেজিতে আমরা এভাবে বলবো সেটা আমি লিখে দিয়েছি। সো তোমরা নাম্বার 1 দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে। আজকে আমরা 10টা বাক্য নিয়ে কথা বলবো। নাম্বার 1, শিমু হয়তো ওকে সাহায্য করেছিল। দ্যাট মিন্স তাহলে আমরা এই কথাটা কিভাবে বলতে পারি যে শিমু হয়তো ওকে সাহায্য করেছিল। তাহলে আমরা এভাবে বলতে পারি যে শিমু মাইট হ্যাভ হেল্পড হিম, মানে শিমু হয়তো ওকে সাহায্য করেছিল। এখন তুমি যে বিষয়টাতে নিশ্চিত না যে সে ওই কাজটা করতেও পারে নাও পারে, সেক্ষেত্রে এমন কথা বোঝাতে এমন অবস্থায় আমরা মাইট ব্যবহার করব, যে আমি নিশ্চিত না সেই কাজটা করেছে কি করেনি এইরকম। তাহলে শিমু সাহায্য হয়তো করেছে, আমি নিশ্চিত না, সেই জন্য আমরা মাইট ব্যবহার করেছি। যাই হোক, শিমু হয়তো ওকে সাহায্য করেছিল, তার মানে শিমু মাইট হ্যাভ হেল্পড হিম, শিমু হয়তো ওকে সাহায্য করেছিল। এখন মে এর পাস্ট ফর্ম হলো মাইট, আর হ্যাভ প্লাস V3 দিয়ে আমরা এটাকে বুঝিয়েছি সে কাজটা করে ফেলেছে, হয়তো বা সে তাকে সাহায্য করেছিল। সো মাইট, মেয়ের পাস্ট টেন্স মাইট, এই জন্য অতীত অর্থ প্রকাশ করেছে। ওকে, নাম্বার 2 এক্সাম্পল, তিনি অথবা ও, অথবা সে অথবা ও হইতে পারে। তিনি অথবা ও বোধ হয় এখানে এসেছিল। তিনি অথবা ও বোধ হয় এখানে এসেছিল। তাহলে আমরা কিভাবে বলবো? ওই যে মানে আমি নিশ্চিত না, বোধ হয় অথবা হয়তো, বোধ হয় অথবা হয়তো একই কথা, সেখানে ছিলাম নিশ্চিত না। তাহলে হবে হি মাইট হ্যাভ কাম হিয়ার। তার মানে তিনি অর ও বোধ হয় এখানে এসেছিল। তার মানে হি মাইট, আমি নিশ্চিত না, হি মাইট হ্যাভ কাম হিয়ার, সে অথবা তিনি অথবা ও বোধহয় এখানে এসেছিল অথবা হয়তো এখানে এসেছিল। তাহলে আমরা এইভাবে বলবো। ওকে, নাম্বার 3, ওর বিয়েতে আমাকে যেতেই হয়। মানে আমরা কিন্তু এটা বলিনি যে ওর বিয়েতে আমাকে যেতে হবে, এটা কিন্তু আমি বলিনি। আমি বলেছি যে ওর বিয়েতে আমাকে যেতেই হয়। অনেক সময় আমরা কিন্তু আমরা বন্ধুদের সাথে বলি যে ওর বিয়েতে আমাকে যেতেই হয়, কারণ আমাকে অনেক হেল্প করেছিল। ওকে, ওর বিয়েতে আমাকে যেতেই হয়, তা এইটা বোঝাতে আমরা কি ব্যবহার করব? যেতেই হয়, সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব। তাহলে কাকে যেতে হয়? ওর বিয়েতে আমাকে যেতে হয়। তাহলে আমাকে, আই মাস্ট অ্যাটেন্ড হিজ ম্যারেজ, মানে ওর বিয়েতে আমাকে যেতেই হয়। যেতেই হয় মানে কি, এখানে গো হয়নি, বলতেছে যে এইটা এইভাবে হতো মনে হয় যে আই মাস্ট গো হিজ ম্যারেজ, এটা না, তার বিয়েতে যাওয়া বলতে কি এখানে উপস্থিতি হওয়া বোঝানো হয়েছে, তাই অ্যাটেন্ড হয়েছে। হ্যাঁ, তাহলে ওর বিয়েতে আমাকে যেতেই হয়। তাহলে আই মাস্ট অ্যাটেন্ড হিজ ম্যারেজ, তার বিয়েতে আমাকে যেতেই হয়। আর যদি মেয়ে বোঝায় তাহলে হার হবে, ঠিক আছে। আর অ্যাটেন্ড ডেট কখনো হবে না, কারণ মাস্টের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তোমরা জানো। যাই হোক, আই মাস্ট অ্যাটেন্ড হিজ ম্যারেজ, তাহলে ওর বিয়েতে আমাকে যেতেই হয়, ঠিক আছে। বোঝাতে আমরা এভাবে বলবো। আমি কিন্তু বলিনি যে যাবো অর্থ হলো আই উইল গো হিজ ম্যারেজ, আমি তার বিয়েতে যাব, তাহলে এটা অন্যভাবে হয়ে যেত। আমাকে যেতেই হয়, সেই জন্য আই মাস্ট অ্যাটেন্ড হিজ ম্যারেজ, তার বিয়েতে আমাকে যেতেই হয়। সো এইভাবে বলবে। নাম্বার 4, আমাকে 8টার মধ্যে অফিসে পৌঁছাতে হয়। বলতে পারি কিভাবে? ওই যে পৌঁছাতে হয় বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করব। তাহলে কাকে বোঝাতে হয়? আমাকে। তাহলে কী হবে? আই মাস্ট রিচ অফিস বাই 8 o'clock, তার মানে 8টার মধ্যে, আমাকে 8টার মধ্যে অফিসে পৌঁছাতে হয়। তার মানে আই মাস্ট রিচ অফিস বাই 8 o'clock, আমাকে 8টার সময় অফিসে
পৌঁছাতে হয়। অনেক সময় আমরা কিন্তু কথা বলতে গেলে আমরা এই কথা বলি। এখন যারা ছাত্র রয়েছে তারা বলতে আমরা 9টার সময় আমাকে স্কুলে পৌঁছাতে হয় বা 10টার সময় আমাকে স্কুলে পৌঁছাতে হয়, তাহলে কীভাবে বলবো? আমাকে যদি আমি এটা বলি যে আমাকে 10টার সময় স্কুলে পৌঁছাতে হয়, তাহলে কী হবে? আই মাস্ট রিচ স্কুল বাই 10 o'clock। তাহলে 10টার মধ্যে আমাকে স্কুলে পৌঁছাতে হয়, ঠিক 10টার মধ্যে থাকতে হবে। সেইটা বোঝাতে আমরা এইভাবে কিন্তু বোঝাতে পারি, এইভাবে এই সেন্টেন্সটা আমরা বলবো। ওকে, নাম্বার 5 আমি লিখেছি ছোটদের ভালোবাসতে হয়, অর্থাৎ ছোটদের আমাদের ভালোবাসা উচিত। ছোটদের ভালোবাসতে হয় সেই কথাটাকে এভাবে বলা হয়েছে। তাহলে কী হবে? উই আউট টু লাভ আওয়ার ইয়াঙ্গার্স, মানে ছোটদের ভালোবাসতে হয়, দ্যাট মিন্স আমাদেরকে ছোটদের ভালোবাসা উচিত। এই উচিত অর্থে কখনো কখনো কি আউট টু ব্যবহার হয়, সেখানে তাই হয়েছে। তবে এই কথাটাকে তারা ঘুরিয়ে এইভাবে বলেছে যে ছোটদের ভালোবাসতে হয়, দ্যাট মিন্স এই কথা কিন্তু আমরা বলি যে ছোটদের ভালোবাসতে হয়, তখন কীভাবে বলবো? তাহলে উই আউট টু লাভ আওয়ার ইয়াঙ্গার্স, ছোটদের ভালোবাসতে হয়। তাহলে আমরা কিন্তু এটা বলবো না যে ছোটদেরকে ভালোবাসা। যদি বলি যে লাভ ইয়াঙ্গার্স, তার মানে কি আমি অর্ডার করলাম যে ছোটদের ভালোবাসো, কিন্তু আমি এটা বলি না যে ছোটদেরকে ভালোবাসতে হয়, সেই জন্য আমরা লিখবো উই আউট টু লাভ আওয়ার ইয়াঙ্গার্স। তাহলে ছোটদের ভালোবাসতে হয়, সেভাবে বলবো। ওকে, নাম্বার 6 প্রতিদিন সকালে আমি 2 মাইল হাঁটবো। দ্যাট মিন্স এখনও শুরু করিনি, আমি হাঁটবো, ভবিষ্যৎ বোঝানো হয়েছে, ফিউচার বোঝানো হয়েছে। তাহলে প্রতিদিন সকালে আমি 2 মাইল হাঁটবো, তাহলে কীভাবে বলবো? আই উড ওয়াক 2 miles এভরি মর্নিং, মানে প্রতিদিন সকালে আমি 2 মাইল হাঁটবো। অথবা কেউ কেউ বলতে পারে, উইলও বলতে পারে যে আই উইল ওয়াক 2 miles এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে 2 মাইল হাঁটবো। সেইটাও আমরা বলতে পারি, উইলও বলতে পারি। হ্যাঁ, প্রতিদিন সকালে আমি 2 মাইল হাঁটবো, তাহলে কি আই উড ওয়াক 2 miles, এখানে কিন্তু মাইল হবে না, কারণ 2 আছে, মাইলস এভরি মর্নিং, প্রতিদিন সকালে আমাকে 2 মাইল হাঁটতে হয়, মানে আমি হাঁটবো, প্রতিদিন সকালে আমি 2 মাইল হাঁটবো, সেভাবে বলবে। ওকে, নাম্বার 7 ইজ তোমার আরও নিয়মিতভাবে ক্লাসে যাওয়া উচিত। অথবা আমরা বলতে পারি তোমাকে নিয়মিতভাবে ক্যাম্পাসে যাওয়া উচিত। এটা বোঝাতে আমরা এইভাবে ঠিক বলবো কি তোমার আরও নিয়মিতভাবে ক্লাসে যাওয়া উচিত। তাহলে ইউ শুড, মানে উচিত ইংরাজি শুড আমরা বলি, শুড মানে উচিত, আবার আউট টু মানেও কিন্তু উচিত। ওকে, ইউ শুড অ্যাটেন্ড দ্য ক্লাস মোর রেগুলারলি। তার মানে মোর রেগুলারলি মানে হলো আরও নিয়মিত, মানে মোর রেগুলারলি মানে হলো কি আরও নিয়মিত। তাহলে আমরা এইভাবেই বলবো এটাকে যে তোমার আরও নিয়মিতভাবে ক্লাসে যাওয়া উচিত। তাহলে ইউ শুড অ্যাটেন্ড দ্য ক্লাস মোর রেগুলারলি, তোমাকে আরও নিয়মিতভাবে ক্লাসে যাওয়া উচিত। তাহলে তোমাকে আরও বিশ্ববিদ্যালয়ে বা ভার্সিটিতে যাওয়া উচিত, সেটা কিভাবে হবে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবে। ওকে, নাম্বার 8 বলা হয়েছে নিজেকে জিজ্ঞেস করো। আমরা অনেক সময় কিন্তু অনেক কথা বলি যে তুমি আগে তোমার নিজেকে জিজ্ঞেস করো তারপরে আমাকে বলো, এরকম কথা বোঝাতে আমরা কি বলবো? নিজেকে জিজ্ঞেস করো, দ্যাট মিন্স আস্ক ইয়োর সেলফ, তোমার নিজেকে জিজ্ঞেস করো। ইয়োর সেলফ মানে নিজেকে, আর আস্ক মানে জিজ্ঞাসা করা, তার মানে কি নিজেকে জিজ্ঞেস করো। আস্ক ইয়োর সেলফ, তোমার নিজেকে জিজ্ঞেস করো মানে নিজেকে জিজ্ঞেস করো। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নাম্বার 9 আপনার পরে আমি যাব, মানে অনেক সময় বলা হয় না যে তোর পরে আমি যাব অথবা তোমার পরে আমি যাব, তুমি আগে যাও তারপরে আমি যাব, এই ধরনের কথা কিন্তু এসে যায়। সো আপনার পরে, আপনার অথবা তোমাদেরও বলতে পারো যে তোমার পরে বা তোর পরে আমি যাব। সো সেখানে কী ব্যবহার হবে? আই উইল গো আফটার ইউ, মানে এই ইউ অর্থ কখনো কখনো তুমি, তোর, তারপরে আপনি, উনি অর্থে ব্যবহার হয়ে থাকে। সো এটা দ্বারাই যে তোমার পরে আমি যাব একই কথা, তোর পরে আমি যাব একই কথা, আপনার পরে আমি যাব একই কথা, তিনির পরে আমি যাব একই কথা। তাহলে আই উইল গো আফটার ইউ মানে আমি যাব আফটার ইউ, তোমার পরে, ঠিক আছে। ওকে, নাম্বার 10 অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট নাম্বার, আমাকে বিশ্বাস করো আমি যাইনি। আমরা অনেক সময় কিন্তু বলি যে আমাকে বিশ্বাস করো আমি যাইনি বা আমি এই কাজটি করিনি। সো এরকম বাক্য বোঝাতে আমরা কীভাবে লিখবো? আমাকে বিশ্বাস করো, দ্যাট মিন্স বিলিভ মি, আমাকে বিশ্বাস করো, বিলিভ মি, আমাকে বিশ্বাস করো, কমা আছে তারপরে আমি যাইনি, তার মানে এটা পাস্ট টেন্স, আমি যাইনি অতীত। আই ডিডন্ট গো, আমি যাইনি, তার মানে কি হলো? আমাকে বিশ্বাস করো আমি যাইনি। তাহলে বিলিভ মি আই ডিডন্ট গো,
বিশ্বাস করো আমি যাইনি। আর যদি আমি বলি যে বিশ্বাস করো আমি কাজটি করিনি, তাহলে কী হবে? বিলিভ মি আই ডিডন্ট ডু দিস ওয়ার্ক, আমি ওই কাজটি করিনি বা আমি ওইটি করিনি। সো এভাবে তোমরা কিন্তু বাংলা থেকে ইংরেজিতে প্র্যাকটিস করতে পারো। দিস ইজ দ্য টেকনিক টু লার্ন ইংলিশ ভেরি র্যাপিডলি। সো তোমাদেরকে যাওয়ার পূর্ব মুহূর্তে বলতে চাই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই ভুলবে না। যাই হোক, সি ইউ অ্যাগেইন টু দ্য লেসন্স আমাদের টাইম। আসসালামু আলাইকুম, মুকুল আহমেদ।